মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে, কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে, ওই বান্দার সামনে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে। ওই ফুলসেরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু। কঠিন জায়গাটা বান্দা পাড়ি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে। এবার বান্দা দুনিয়া জমিন থেকে কবরে যাওয়ার পর যে চারটা পুরস্কার, চারটা পানি, তাহলে জান্নাতের পানি তো তারা পান করবে দুনিয়ার জমিনে যারা হারাম খাইতো না, তারার কথা বলছিলাম, জান্নাতের দুধ পান করবে। আরেকটা পানি আছে যেটা হলো জান্নাতের মধু। আমরা সমাজে কথায় কথায় গালিগালাজ করে, খারাপ কথা বলে, ফায়সা কথা বলে, দেখবেন চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালিগালাজ করে, বন্ধু বন্ধুকে গালিগালাজ করে, স্বামী স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রী স্বামীকে গালিগালাজ করে, এমন অবস্থা হইতে থাকে। নবী আমার বলে ওই দুই প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে। বলে কোন দুই প্রকারের ব্যক্তি জানতে চায়? বলে এক নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই, ফায়সা কথা বলে নাই, আর দুই নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে।